আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ঝালমুড়ি পছন্দ করেন না এমন কোনো মানুষ মনে হয় খুব কমই আছেন। ঝালমুড়িওয়ালা মামাদের দেখলে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, ছুটে যাই তাদের কাছে সেই ঝালমুড়ি খাওয়ার জন্য। আর সেই ঝালমুড়ির মধ্যেও একটা সিক্রেট মশলা দেওয়া হয়, যা অনেকে আমরা গরুর মাংসর ঝোল মনে করি। মুড়িওয়ালার মামাদের সিক্রেট মশলাটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সরিষা। এখানে আমি সাদা সরিষা নিয়েছি 2 মোট। দেখুন, এই সরিষাগুলো আমি ভালোভাবে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ভিজে রেখে দিছি। সরিষাগুলো অবশ্যই ভিজে রেখে দেবেন, তাহলে কিন্তু এগুলো ব্লেন্ডার করে নিলে তিতা কম লাগবে। প্রথমে এই সরিষাগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। যাদের ব্লেন্ডার নাই তারা পাটায় ভালোভাবে পিষে নেবেন। তারপরে এখানে আমি নিয়েছি কিছু মশলা। এখানে নিয়েছি একটা তেজপাতা, তার মধ্যে 2 ভাগ করছি। তারপরে নিয়েছি 2টা সাদা এলাচ, 1 চামচ পরিমাণ ধনিয়া, 1 চামচ পরিমাণ জিরা এবং 1.5 চামচ পরিমাণ পাঁচফোড়ন, কয়েকটা গোলমরিচ, লং, দারচিনি। এগুলো আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নিব, গুঁড়া হওয়ার মতো একটু হালকা ভেজে নিলেই হয়ে যাচ্ছে। দেখুন, এটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা একটু গুঁড়া করে নিচ্ছি। এরপরে এখানে আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার পরপরই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর আমি এখানে সরিষার তেল দিয়েছি, খাঁটি সরিষার তেল। আপনারা চাইলে অন্য রান্নার সাদা তেলও দিতে পারেন, কিন্তু এখানে যেহেতু মুড়ি মাখার মশলা তৈরি করা হচ্ছে, সেজন্য এখানে সরিষার তেল ব্যবহার করাই ভালো, অনেকটা ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা বাটা এবং আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ। তারপরে সামান্য একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখানে ঝালটা একটু কমই দিব, কেননা মুড়ি মাখার মধ্যে কাঁচামরিচ ব্যবহার করা হয়। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া মশলার গুঁড়া। মুড়ি মাখা মামাদের কাছে সবসময় দেখা যায় মশলার চেয়ে কিন্তু মশলার উপরে তেলটাই বেশি ভাসে, সেজন্য এখানে আপনারা তেলের পরিমাণটা সবসময় বেশি দেবেন। এখানে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেলগুলো ওপরে ভেসে উঠেছে, কষানো হয়ে গেছে বুঝবেন, তখনই দিয়ে দিতে হবে সরিষা বাটা। আমি এখানে 2 চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। এখন এই সরিষা বাটা দেওয়ার পরে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে দিলাম একটু সরষাগুলো একটু ভালোভাবে হওয়ার জন্য। যখনই সরষা থেকে তেল বের হবে তখনই আমার এই মশলাটা একদম রেডি হয়ে যাবে। পানি দেওয়ার পর আমি এরকম করে অনবরত নাড়তেই থাকবো, কেননা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এই মশলার সেন্টটা অন্যরকম হয়ে যাবে। মশলাটা আমার অনেক কি হয়ে গেছে, দেখুন মশলাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি একটু ঢেলে নিছি। ব্যাটিতে কতটা কালারফুল হয়েছে, ঠিক মুড়িওয়ালা মামাদের মতোই সেই মশলাটা হয়েছে। খেতেও কিন্তু একই রকম, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আপনারা ঠিক এভাবেই এটা তৈরি করতে পারবেন বাসাতেই। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।